আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলা কালিয়াকৈর থানা মাজুখান এলাকায়। এনামুল ভাই তার শখের খামারটি আমাদের চ্যানেলে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনার খামারে। এটা কি ছাগল ভাই? এটা আপনার তোতার ক্রস। তোতার ক্রস পাঠা? হ্যাঁ পাঠা পাঠা ছাগল, মাশাআল্লাহ। মানে খায়ও ভালো এবং চঞ্চল, খুবই অ্যাগ্রেসিভ আর কি। আচ্ছা, এটা কি আপনার কেনা না আপনার খামারের? এটা আমার বাড়িতে। হ্যাঁ, আমি কোনো ছাগল এরকম কিনে এনে পালি না, বেশিরভাগই আমার পারিবারিকভাবে পালতাম, সেটাই আর কি ঐতিহ্যটা এখন আছে। মনে করেন যে আপনার ছাগল 8-10টা ছাগল পালি সবসময়, একটু বেশি হলে বিক্রি করে দেই, এটাই আর কি। বয়স কেমন বললেন? এটা 7-8 মাস বয়স। 7-8 মাস? দাঁত ওঠে না এখনো? না না। আচ্ছা, 8 মাস সর্বোচ্চ 9 মাস এরকম। ব্রিডিং এর কাজ কি চলে? হ্যাঁ, এটা দিয়ে ব্রিডিং করানো যাবে। অলরেডি আমি করাইছি এবং প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর একটি ছাগল। তো এটার চাওয়া থাকবে কত? এটা আপনার 20-এর কাছাকাছি আর কি। 20-এর কাছাকাছি? 500 কম আর 500 বেশি, এটাই আর কি। 20-এর কাছাকাছি আমার চাওয়া আছে 20,000 আর কি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ছাগল দেখেন ভিউয়ার্স, এবং হ্যাঁ চমৎকার কালার। এরকম কালার সহজে মিলানো যায় না, এরা মানে আমার নিজের জন্য রাখা ছিল। এখন আমরা এখানে মাঝারি সাইজের আরো দুটো ছাগল দেখছি ভিউয়ার্স, দেখেন ভাই এগুলা কি জাতের ছাগল? এটা বারবারি জাতের ছাগল। বারবারি জাতের ছাগল, দুটোই কি খাসি? না না না, একটা পাঠি একটা পাঠা। একটা পাঠি একটা পাঠা। এই পাঠাটার বয়স কেমন? এটা পাঠা। এটা আপনার পাঠার বয়স 4.5 মাস। 4.5 মাস। পাকড়া কালার, কালারটা তো খুব সুন্দর কালার। হ্যাঁ, বারবারি জাতের, ইন্ডিয়ান বারবারি। এটা ইন্ডিয়ান বারবারি। শিং হবে। এটা মনে করেন যে প্রায় 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত এটা বয়সকালে বড় হয়ে যাবে। 10 থেকে 12 ইঞ্চি? হ্যাঁ, অনেক বড় হবে শিং। অনেক বড় হবে। শিংয়ের ডিজাইন খুব সুন্দর। এখনই দেখেন 4-4.5 মাস বয়সে কি পরিমাণে শিং বড় হয়ে গেছে। আচ্ছা, এটা বর্তমান চাওয়া থাকবে কত? এই জোড়া আমি চাইতেছি, এটা চাওয়া না, এটা ফিক্সড প্রাইস হবে 50,000 টাকা লাগবে। এই জোড়া? এটা পাটি? এটার বয়স কেমন? এটা মনে করেন যে হিটে আসার মতো হয়ে গেছে, 7 মাস চলে। এই 7 মাসে হিটে চলে আসবে? হ্যাঁ, বারবারই হচ্ছে আমাদের দেশে যে ব্ল্যাক বেঙ্গল আছে, ব্ল্যাক বেঙ্গলের মতোই ওরা খুব দ্রুত হিটে আসে। এবং বাচ্চা কয়টা করে হয় এগুলোর? বাচ্চা কয়টা করে? এটা 2টা 3টা, 2টা হবে 3টাও হবে। 2টা 3টা? ম্যাক্সিমাম সময় 2টা হবে, কোনো সময় 3টাও হবে। 3টাও হয়। যারা বারবারই জাত সম্পর্কে জানে, আচ্ছা আচ্ছা, এদের মানে কোয়ালিটি সম্পর্কেও জানে যে আসলে কত বেশি আর কি দেয়। দুধও হয় প্রচুর। আমাদের ব্ল্যাক বেঙ্গলে দুধের যেমন ঘাটতি পড়ে বাচ্চা 3টা হইলে, আচ্ছা এদের 3টা হলে ঘাটতি পড়বে না। আচ্ছা, এই এক জোড়া দাম চাওয়া থাকবে 50,000। হ্যাঁ 50। তবে আলোচনা করার সুযোগ কি আছে? এটা আলোচনা করার সুযোগ হয়তো হতে পারে, মনে করেন 500-1000। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখাই এই পাশে, দেখেন আজকে এটা বাচ্চা দিছে? হ্যাঁ, আজকে ভোর 5টা বাজে বাচ্চা দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার জাত কি ভাই? আম পাতাও খাবে নাকি? সবই খাবে। খুব ভালো। খাবার আছে সবই খাবে, এটা সমস্যা নাই। মূলত কাঁচা ঘাসই বেশি খায়, মাঠেও খায় আর কি, মাঠে ছেড়ে। এটা বিটল জাতের, দেখেন চোখ সাদা, চোখের দিকে দেখেন একবারে। এটা কি 100% বিটল? না, 100% বিটল না। এটা ক্রস আছে? এটা সামান্য একটু ক্রস আছে, তবে মানে পার্সেন্টেজ ভালো, অনেক ভালো পার্সেন্টেজ। এটার এই বানগুলো দেখতে পাচ্ছি খুব। হ্যাঁ, এটা দুধের ছাগল। আমরা এর আগের বার যখন এটি বাচ্চা হয়েছে তখন 1 লিটার করে দুধ দোয়াইছি। 1 লিটার? হ্যাঁ, এটা যেহেতু আজকে বাচ্চা হলো, এখনো দুধ দোয়ানোর ব্যাপার আপনাকে আমি কিছু বলতেছি না, তবে দুধ হবে, ভালো দুধ হবে। 2টা বাচ্চা খাওয়ার পরেও দুধ থাকবে। বাচ্চা দুটো কি? বাচ্চা 2টাই পাঠা বাচ্চা। 2টাই পাঠা? হ্যাঁ, 2টাই পাঠা বাচ্চা। মাশাআল্লাহ, আজকে ভোর 5টা বাজে হয়েছে। আজকে ভোর 5টায়। এটা অরিজিনাল বিটলের পাঠা দেওয়া ছিল না, এটা আছে এই তোতার পাঠা দেওয়া ছিল, বুঝছেন? বিটলের পাঠা পাই নাই, পরে তোতার পাঠা দিয়ে দিছি। কারণ বাচ্চার কোয়ালিটি ওই দেখেন, পাঞ্চ আছে মুখের মধ্যে। আপনার বাচ্চা দেখালে বুঝবেন। এই দেখেন মুখের পাঞ্চ আসছে, দেখছেন? সুন্দর। মুখটা একটু ইয়ে হয়েছে, শর্ট ফেসের আর কি। এটা ওই তোতার মতো হবে। যদি কেউ এটা খাসি করা এবং রাখে, দুইটাতেই মুখটা শর্ট ফেস আর কি। এটার অবশ্য আপনার বিটলের যে চোখ সাদার ব্যাপারটা, এটা আসছে এটার মধ্যে, এই ব্ল্যাকটার মধ্যে আসছে। ওটার মধ্যে কম আসছে? এটার মধ্যে একটু কম আসছে।
এটার প্রাইস থাকবে কত? এটা আপনার 32,000 বাচ্চা দুইটা সহ? বাচ্চা সহ। বাচ্চা সহ? সহই নেওয়া লাগবে, এটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দুইটা 32,000, তিনটা 32,000 টাকা। আর গজারের আচ্ছা, এই ছাগলগুলাকে প্রতিদিন কয় বেলা খাবার দেন? এটা আমি প্রতিদিন 3 বার করে খাবার দেই। 3 বেলা খাবার দেন। হ্যাঁ আচ্ছা, আপনার ভুসি আছে, গমের ভুসি, গমের ভুসি আছে, ভুট্টার গুঁড়া আছে, আর আস্ত গম আছে, আর এই যে ট্যাঙ্কারের খোসা। মোট 4টা উপাদান। হ্যাঁ, মুরগির অভাব নেই এই বেলার ভিতরে সব বাচ্চা। 2 বেলা ঘাস দেই, 1 বেলা আপনার দানাদার খাবার দেই। 2 বেলা ঘাস, 1 বেলা দানাদার। 2 বেলা ঘাস বলতে 1 বেলা আছে কেটে এনে ঘাস খাওয়াই, আমার ক্ষেতের ঘাস আছে এটা কেটে খাওয়াই, আর 1 বেলা আপনি মাঠে চড়াই, মাঠে চড়াই। যে কেউ যদি গ্রাম অঞ্চলেও নিয়ে যায়, সে মাঠে ছেড়ে দিয়ে রাখলে খাই পেট ভরে যাবে, সমস্যা নেই। ওই দুইটা কি? এই দুইটা হচ্ছে আপনার দেশি ছাগলেরই বাচ্চা, কিন্তু বারবারই পাঠা দিয়ে দেওয়া, বুঝছেন? যার কারণে হ্যাঁ, বারবারই গেটআপটা গেটআপটা কিছু কিছু আসছে, আসছে, কালার হ্যাঁ। আসছে, বুকের মধ্যে কালার আছে। হ্যাঁ, তারপরে এই যে চোখের দেখেন, চোখের মানে ভাষা ভাষা চোখ মোটামুটি ক্রস আর কি। হ্যাঁ, ক্রস বলতেছি না 50% original। 50% হবে আর কি। হ্যাঁ, এরকম। তো এই এটা এটা দুইটা কি খাসি না পাটি? দুইটাই পাঠি। দুইটাই পাঠি, এর ভিতরে এটা আবার প্রেগনেন্ট হয়েছে। এটা প্রেগন্যান্ট হয়ে হ্যাঁ। গেছে? বাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আজ মনে হয় 7 দিন ধরে হিটে আসছে, 7 দিন আগে। 7 দিন আগে। হ্যাঁ, এটা পাঠা দেওয়া হয়েছে, আশা করতেছি এটা বাচ্চা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা খুবই মানে আপনার 1 বছরে 2 বার বাচ্চা হবেই। এটা হ্যাঁ, এই জাতের বছরে 2 বার বাচ্চা দিবে? মাঝে কোনো গ্যাপ থাকবে না। এই যে এখন এর মা, ওই যে ব্ল্যাকটা আপনি দেখাতেছে একটু পরে, এটার মনে করেন যে বাচ্চা হওয়ার 20-22 দিন বা 30 দিন পরে আবার হিটে আসবে, মানে 5 মাস পরে বাচ্চা হবে, আবার 1 মাসের মাথায় আবার হিটে আসবে। কারণ এই হচ্ছে বিষয়। এই জোড়া যদি কেউ নিতে চায় তাহলে আপনার ফিক্সড 15। ফিক্সড 15,000। এক জোড়া বাচ্চা ধরো না, এটা হিটে আসছে, এটা হয়তো আর 10-15 দিনের মধ্যে এটা হিটে এসে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো একটা ছাগল দেখেন ভিউয়ার্স, 3টা বাচ্চা। এই বাচ্চার বয়স কয়দিন? এটার বয়স আছে 1 দিন। 1 দিন? 1 দিন, হ্যাঁ। মাশাআল্লাহ। 3টা বাচ্চা। এই কালার দেখেন, এটা আছে খাসি বাচ্চা, বুঝছেন? আচ্ছা। পাঠা বাচ্চা আর কি। আর এই কালো দুইটা পাঠি বাচ্চা। কি সব সময় 3টা করে বাচ্চা হয়? সব সময় হয় না, মাঝে মাঝে 2টাও দেয়, কিন্তু ম্যাক্সিমাম সময়ই 3টা হয়। আচ্ছা, একটা মা ছাগল সর্বমোট কতবার বাচ্চা দেয়? এটা তো আসলে বলা মুশকিল, তবে 15-20 বার তো, 15-20 বার। 8-10 বছর পর্যন্ত তো বেঁচেই থাকে। এই 3টা বাচ্চা এবং মা ছাগল, এই প্যাকেজটা কত চাচ্ছেন? এটা আপনার এই প্যাকেজটা নিলে আপনার 20,000 টাকা। বেশি ছাগল তো, এটা বেশি চাই লাভ নাই, ফিক্সড প্রাইস। একটা খাসি আর 2টা পাটি, 2টা পাটি। হ্যাঁ, 20,000 টাকা। এই বাচ্চা যদি মনে করেন যে সাপোজ 2500 করেও ধরেন, হুম হুম। 2500 করে ধরেন, 2000 করেও ধরেন, তাও তো একটা ফিক্সড প্রাইস আছে তার, তাই না? তারপরে মা ছাগলটার কোয়ালিটি তো দেখতেছেন, হুম হুম, অনেক। এটা খুব ভালো কোয়ালিটি। এই যে 3টা বাচ্চা দিছে, এর শরীরে কোনো ঘাটতি পড়ে না, একবারে সুস্থ টনটন। পর দেখা যাবে 20-22 দিন বা 1 মাসের ভিতরে আবারও হিট আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 মাসের মধ্যে হিট এসে যাবে। সুতরাং এইগুলা ছাগল যদি 2টা থাকে কোনো মানুষের বাসায়, তাহলে আমি মনে করি তার আর টেনশন করার দরকার নাই। বছরে এটা আপনি কি বিক্রি করে দিবেন? বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। আচ্ছা, আচ্ছা, যেহেতু ঠিক আমি আছে। এখন চাকরি করি, তো আমার একটু ছোটো মোটো একটা ব্যবসা আছে, যার কারণে একটু সময় দেওয়া লাগতেছে, যার কারণে ছাগল আসলে সবগুলো একসাথে রাখতে পারতেছি না। 2-1টা থাকলে সমস্যা নাই। এখন বর্তমান কতগুলো ছাগল আছে? আমি বাচ্চা সহ? আমার 12টা ছাগল আছে। বাচ্চা সহ হ্যাঁ 12টা ছাগল আছে। হ্যাঁ 12টা। এর পিছনে খরচ হয় কেমন এভারেজে? এবারে যে সর্বোচ্চ বেশি খরচ করলে 100 টাকা খরচ করি, সর্বোচ্চ সর্বোচ্চ 100 টাকার তো মতো 50-60 টাকায় হয় আর কি। যেহেতু আমি বাইরে মাঠে খাওয়াই, তো আমার তেমন একটা খরচ নাই। নতুন উদ্যোক্তাদের কি পরামর্শ দিবেন? নতুন যদি কেউ ছাগল পালন করতে চায়, তাহলে তার উচিত হবে যে সে, যারা প্রান্তিক খামারি, যারা আমাদের মতো অল্প ছাগল পালে, তাদের থেকে 1-2টা নিয়ে তারা যেন শুরু করে আর কি। এবং অবশ্যই যদি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করে, যারা ছাগলের আগে পালেই নাই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে তার উচিত ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা, দেশীয় ছাগল দিয়ে। তারপরে আস্তে ধীরে তার অভিজ্ঞতা হইলে পরে ধীরে ধীরে উন্নত জাতে যাওয়া। কিন্তু যদি সে শুরুতেই কোনো বাজারের থেকে ছাগল কেনে, তাহলে একটা সমস্যা আছে, বাজারে অনেকগুলো ছাগল আসে, রোগ জীবাণু থাকে। তো বাজার থেকে একটা ছাগল কিনলে হয় কি,
আরেকটা ছাগলের রোগ জীবাণু অ্যাটাক করে ফেলে। একজন ভালো ছাগল নিয়ে গেল বাজারে, তারপরে অসুস্থ হয়ে যায়, আচ্ছা সেক্ষেত্রে সে বিপদে পড়তে পারে। আর একটা হচ্ছে যে যদি উন্নত জাতের ছাগল নেই, তাহলে চিকিৎসা পদ্ধতিগুলো বা তার ট্রিটমেন্ট ব্যাপারে না জানলে অনেক সময় সে ওই ছাগলটা মারা গেল, তার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয়ে গেল। সেক্ষেত্রে উচিত হচ্ছে যে তাদের সবসময় ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা। এরা আবার অল্পতেই কাটায় উঠতে পারে, যেমন বারবারই ব্ল্যাক বেঙ্গলেরা খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কিন্তু আপনার যদি অরিজিনাল বিটল যেগুলা, অরিজিনাল তোতাপুরি যেগুলা, এগুলা যদি পালতে যায় তাহলে এগুলো বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। ক্রস জাতের ছাগলও পালতে পারে, যদি হালকা অভিজ্ঞতা থাকে ক্রস জাতের ছাগলও নিতে পারে, এই আর কি। এর ফোন নাম্বারটা 01768622621। এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে, আর আপনার তো ভিডিও দেওয়া আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ ইমো আছে, যদি স্ক্রিনশট দিয়ে দেয় তাহলে আমি বলতে পারবো যে সেটার ব্যাপারে তার সাথে কথা বলতে পারবো। ভিউয়ার্স, ছাগলগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ছাগলটা আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট দিয়ে আমিনুল ভাইয়ের ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কোনটা পছন্দ হয়েছে এবং দাম দর নিয়ে যেটা বলেছে এটা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।